গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আমার তরফ থেকে সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো সবাই খুব ভালোভাবে কাটাও সরস্বতী পুজো, ঘুরতে যাও, খাওয়া দাওয়া করো, মজা করো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সেখানে আর ওখানে আমি একজনকে ক্লায়েন্ট আমার হয়, আমি এসেছি, ওকে সাজিয়ে দিয়েছি, দেখে নাও আমার মেকআপ আমি ওকে করে দিয়েছি। ওরা হচ্ছে খুব সিম্পলের মধ্যে করতে, সেখানে আমি ওকে সিম্পলের মধ্যেই করে দিচ্ছি। দেখে দেখে মা দেখি দাও একবার আমার ক্লায়েন্টটাকে। আর আমার মা আমাকে, আমার মা শাড়ি পরিয়েছি ওকে। সুন্দর লাগছে। উঠে হবে কিন্তু আরে ম্যাম লাগছে। দেখ ভাল লাগছে। দেখো বন্ধুরা, একদম 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 একদম। আওয়াজ সে উঠে গেল। আরে উঠে যাবে, হাঁটলে এরকম উঠে যাবে শোনা। মনে হচ্ছে যে ইয়ে হয়েছে। ঠিক আছে চ, জিভের গুঁড়ো কোনটা রাখতে হবে একটু দেখে দিতে একটা। ও মা, মা দেখো আমি হাঁটবো যে আমার মেকআপ দেখাচ্ছি। দেখ হ্যাঁ, ও বলতে পারো, আমি আমি যদি আঁচলটা যদি এরকম করে তাহলে পিছন দিকটা এরকম হয়ে যাচ্ছে। দেখো ঠিক করে দাও। না আমি যাবো না। আমি একটা কিনে যাবো, ওরা বন্ধুটা কিনেছে, ওটা 7,000 টাকা নিয়েছে। 7,000? কোম্পানি ভালো ছিল। আমার কি কেটে কুটে গেল না মা? হ্যাঁ উঠে যাবে একটু ওরকম। হ্যাঁ কিছু হবে না। এই আঁচলটা তোল শোনা, আঁচলটা একদম উঁচু করে। সরস্বতী পুজোর এটাই আমার ড্রেস, তার কারণ কালকের ষষ্ঠী একটা ভালো শাড়ি পরবো। তো সরস্বতী পুজো একটা এরকম ছাপা শাড়ি পরলাম। আর চলো এখন পুজো দিতে যাবো। বাড়ির পুজোটা দেওয়া হয়ে গেছে, আর জায়ের বাড়িতে ঠাকুর উঠছে, ওখানে অঞ্জলি দেবো। আর মেয়ে তো শাড়ি পরে ওর বান্ধবীর সঙ্গে বেরিয়ে গেল। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সরস্বতী পুজোতে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, আর কাকিমার যেহেতু মানে শরীর খারাপ, তো অপারেশন হলো, তো সেই জন্য ননদা আমার বেরোনোর কথা ছিল। তো মানে কাকিমার ওই অবস্থা বলে ননদার বেরোবে না, আর আমাদের যাওয়া হচ্ছে না। যাওয়ার কথা ছিল, মানে একটু বেরোনোর কথা ছিল সরস্বতী পুজো, মানে দুজনের শাড়ি অর্ডার দিয়েছিলাম, নতুন শাড়ি পরে বেরোবো। তো আর হলো না, সামনের বছর আবার হবে। তো যাই হোক চলো এখন পুজো দেওয়া যাক, মানে অঞ্জলি দেবো। ঠাকুরমশাই চলে এসছে। আমি হাতে খড়িটা দিয়ে দেবে আর এখানটা দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আনতালি এক্ষুনি। নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত পিবা যশ্বরে কুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যে নমশ্রী মাধব নমশ্রী মাধব নমশ্রী মাধব। তোমাদের বাঁ চোখ থেকে, ডান চোখ থেকে, কপালে থেকে মাথা, তোমার না আমাদের ডান চোখ, ডান চোখ, আমাদের বাঁ চোখ, আমাদের বাঁ চোখ ঘুরে ডান কানে। দাঁড়া, বাঁ চোখ, ডান চোখ, কপালে, মাথায় নে, খোপায়, ডান চোখ, বাঁ চোখ, বাঁ চোখ, ডান চোখ, কপালে থেকে মাথার কপালে। আর আমাদের ছেলেদের ডান চোখ, বাঁ চোখ, কপালে থেকে এই হাত ঘুরে গিয়ে এই গান। এই এত বছর এই মানে অঞ্জলি দিচ্ছে, এই প্রথম এই নিয়মটা দেখে। তুমি যা ফুল দিয়ে ঠাকুরের কাছে পৌঁছবে। এই ভুল কম বলেছে কাকা, ভুল আমাদের হয়েছে। না কি হবে, তিনজনা হয়নি, অল্প অল্প একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি। এই আসন শুদ্ধির জন্য আসন শুদ্ধি এটা মায়ের নিয়ে যাবে। বলো বিষ্ণু শব্দ ফাল্গুন মাসে শুক্লা পক্ষে পঞ্চমী তীর্থ যেটার নাম করতে বলো শেষে সরস্বতী পূজা পুষ্পাঞ্জলি কর্মান্নহ করিচ্ছে যে যার মাতায়। পরে ভিডিও করে ইয়ে করবি, নিচে নিচে হবে, নিচে বিদ্যাটা দিও আজ। বাবা এখানে
ওগুলো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখন এখানে খিচুড়ি হচ্ছে, সবাই মিলে খিচুড়ি খাওয়া হবে। তো দেখো মা সবজি কাটছে আর মাসি এখানে আলুর দমটা বসাচ্ছে, তাই তো মাসি? খিচুড়ি বসছে, আলু কাটা হয়েছে। মাসি ডালটা ভেজে নিয়েছে আর আলুর দম বসাবে, খিচুড়ি হবে, আলুর দম হবে, পায়েস হবে আর একটা পাঁচমিশালি সবজি রান্না হবে। তো একসাথে সবাই খাওয়া দাওয়া হবে মাসিদের উঠোনে। আমাদের কিছু হলেই একসাথে এখানেই খাওয়া দাওয়া হয়। আর মা তো মন দিয়ে মাছ কাটাতে পারলা আর মাসি হচ্ছে রান্নি। দুজনে আমাদের দুটো বাড়ির দুটো কাজের মাসি। এই কাজের মাসিটা রান্না করে আর ওই কাজের মাসিটা হচ্ছে কি সবজি কাটে। তুই কাজের মাসি কি করছিস? আমরা খাই আর ঘুরি, ভিডিও করি। ওরা খায় আর ঘুরে না দেখিস। হ্যাঁ ওই জন্য তো আমি জিজ্ঞাসা করলাম। আমরা খাই, হ্যাঁ আমরা খাই, ঘুরি, আনন্দ করি, তার মধ্যে টুকিটাকি কাজ বাজ করি, কিন্তু মেন কাজের মাসি এরা দুজন। কি বললেন? কঠোর করবো না। আর আমার ননদ এই পায়েস করবে বলে পায়েসের দুধ চাল সবকিছু রেডি করে গেছে, ও গেছে ওর মায়ের টিফিন বানাতে, ও এসে মানে পায়েস রান্না করবে, ও আলাদা করে করবে, ও গ্যাসে করবে। আর এদিকে মাসি আলুর দমটা বসিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে। ওই আলুটা দিচ্ছে না না পেঁচে দিতে বললো, দিচ্ছিলাম, বললো এক সাইজের আলু দিতে। আর বেশি আলু দিতে হবে না, আলু তো হবে না, খিচুড়ি বেশি আলু ভালো লাগে না হ্যাঁ না খিচুড়ি আলু দিও না, হ্যাঁ না খিচুড়িতে আলু দেবে না, আলুর দম হচ্ছে পাঁচমিশালি সবজি হচ্ছে। ও আর দিও না হয়ে যাবে। এইখানেও ভালো আছে, আমি আলু খিচুড়ি আলু আলু। না আমার খিচুড়ি আলু ভালো লাগে না, কারণ আলুর দম হচ্ছে তো। আমি খাই না। ও এদিকে দিয়েছে মুখটা, গ্যাসটা কমানো আছে, এদিকে গ্যাসটা বেশি জোরে দিয়ে কারণ আগা করে সব পুড়ে যায়। টাকা দিয়ে দিলাম তো কমানো দিদি। দাও কে কি জোগাড় করে দেবে দাও, আমি রান্নি বাবন বসে গেছি। খিচুড়ি ও মাসি খিচুড়িটা তো উনুনে বসালে হতো গো, খিচুড়িটা উনুনে বসালে হতো না। আর এখানে তোমার আলুর দমটা চচ্চড়িটা হতো না এখানে খিচুড়ি হবে, উনুনে দিলে হবে আলুর দম। আর তো কাটা হয়ে গেলেই বসাবো। তাই চালা দিনে এসছে সেটা করে নিয়ে আসে বসিয়ে রেখে। এই এদিকে নোংরা না এদিকে মানে এদিকে না, ওদিকে ঘুরে ঘুরে ওদিকে দেখবে। হ্যাঁ তলায় ধরছে, একটু গরম জল লাগে। দেখো তুমি ইয়ে করো, আপনি কি সবজি তাকে ধুয়ে দাও, আমার মায়ের দম হয়ে গেছে। একটা পাঁচমিশালি সবজি হবে। মেনটা কি সবজি না আলুর দম? জামাটা দিলে আমার খিচুড়ি দিলেও আমি খেয়ে নেবো, বেশি করে দিলে। খিচুড়ির সাথে এই দেখুন দেখুন আর একটু মানে বেগুনি ঠিক, আমি বেগুনি খাই না, কিন্তু ওই কুমড়ানি হলে বেশ ভালো লাগে। ফুলকপির পকোড়া। তোমার ঝোল কেন হয়েছে? আরে সেদ্ধ হবে না আলুটা, এই তো সবাই ফুটে উঠলো। কি গরম জল বলছিস? গরম জল দিতে হবে না, এমনি জল দিতে। মানে রাত্রিবেলাও রান্নার চাল। হাতটা দেখি আরে হয়ে গেছে কি দেখছো? আজকাল লোক শুধু রান্না করবে আর খাবে, তাই না? ওই বাড়ি আসছি, তোর ভয় দেখাচ্ছে না। এ ভাই বিয়েটা হবে তো? সব রকম খাবে। ও মা এটা দিই বাবা। হ্যাঁ হ্যাঁ ওর বাবা কি বলছে, বাবা তুমি কি খাবে, কি খাবে বলে কেন, বলে এবার দু রকম বাবা, তোরা তো বড় লোক দেয়, দু রকম খাবে খাচ্ছি। কালো হয়ে গেছে জলগুলো, এই জলে দিচ্ছে আরো কালো হয়ে গেছে সিমগুলো হ্যাঁ। তো তোমাদের রাখা ছিঁড়ি হয়নি তো, ওই জন্যই তো ওরম হয়ে গেছে। ওরম হবে কেন, আমরা তো কিনতে রাখছি। মনে কিন্তু রাতে এগুলো তো পাকা পাকা নিয়ে এসছে। তা কি অনেক দিন কি হয়েছে? না এগুলো পাকা, জল শুদ্ধ রেখে প্লাস্টিকে রাখি কেউ? এই জল শুধু না, প্লাস্টিকে রাখলে জল হয়ে যায়, পাগল একটা। অতিরিক্ত ঠান্ডাতে তো অনেক সময় ভাব জল ওঠে। হয়ে যায়, বরফ হয়ে যায়, সবজিগুলো বরফ হয়ে যায়। হ্যাঁ আমাদের সাথে পেঁয়াজ আমি হালকা দিয়ে রাখি, তুমি হালকা দাও না তোমরা? হালকা দেয় না কিরকম অবস্থা দেয়? ঠান্ডা হয়ে যায় সব করে। এই হালকা দিতে হয়, আগে একে দিয়ে, এই শীতকালে তো একে দিয়ে দেয়। আর আমাদের এই পেঁয়াজটা থেকে নিয়ে রেখে দিয়েছি মানে বড় বড় পুরো বরফ হয়ে গেছে। আর ও তুমি রাখবে নষ্ট হয়ে যাবে, পুরো পুরো নষ্ট হয়ে যাবে, ভেজে যায়। ওই খাই যাবে না। গরম মশলা দেবে, না আমরা গরম মশলা দেবে, আরো ঝাল হবে। বন্ধুরে এই ওকে ঝাল কম দিতে বলেছি। ঘি দাও
ভালো হয়েছে তুমি বলি। না না, ঝাল হয়েছে মানে আমার ভালো, আমি ঝাল পছন্দ করি। না না ওরকম ওই যে কাজে কি করছে না, ওই উড়ে গিয়ে হয়তো পড়েছে। না আমি এদিকে এদিকে আনতে আর জাল দিও না কাকি। তো মেনটা এদিকে এদিকে ধরেছি, এদিকে ধরেছি। আর খাবো না, খুব ঝাল লেগেছে আমার। আমার ঝাল লেগেছে, তোমাদের হয়তো নাও লাগতে পারে। এবার গরম মশলা দেবে আরো ঝাল। খিদে পাচ্ছে। আলু ছাড়া এই সিমগুলো ভালো খা, খিচুড়ি খাবে একটু পরে খাবো। কটা লঙ্কা দিবি? তিনটা দিয়েছো, এগুলো খাবো। আলু খাবো একটা আলু দিই। ওই ইয়ে আলু খাবো, ওই আলু খাবো। মা ও মা আমার আলু তুলে নাও, আমিও আলুর দামের আলু খাবো। আমি নিলে আমার নেবো। চেয়ারটা হবে টেস্ট বাড়িয়ে দিল। আরে আমার মা কি বলো তো, এই খিচুড়ির ইয়ে তো মানে রোজ বাবা বসে আসো। আমাকে অল্প দিবি। বসো 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 বসে যাও। না মুই খেয়েছিলাম অল্প করে। চা, আমি তো ভাইয়ের পাত থেকে এটা এটা ওটা তুলে তুলে খেয়ে। কি হচ্ছে? মামা কোনটা? ছোটা মামের তো ভালো। না আমি সন্ধ্যা দিচ্ছিলাম বলে ওই জন্য তো। হ্যাঁ তোমাদের জন্য টিফিন নিয়ে এসেছি, আলু কাবড়ি, মুড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে খিচুড়ি খেয়ে আর একটু ঘুমাচ্ছিলাম, আর এখন সন্ধ্যে দিয়ে আসলাম। আর মা আর মাসি এখানে দেখো রান্না করছে, গোটা ষষ্ঠীর চচ্চড়ি রান্না করছে, গোটা চচ্চড়ি রান্না করছে। মানে সব কিছু ভাজাভুজি হয়ে গেছে, মানে কি অনেকটাই হয়ে গেছে, তাই না মতো মাসি? মানে অনেকটা রান্না প্রায় হয়ে গেছে। দুই বোন তোমরা একটুখানি শোনি বসনি না, আমরা খিচুড়ি খেয়ে চলে গেছি, মাসি বাসন মেজেছে, আবার কাটাকুটি করে সব রান্না বান্না করছে। আর আমরা খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন উঠলাম 6টার সময় উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম। আর মাদের জন্য মুড়ি নিয়ে এসেছি, মুড়ি খাবে টিফিনে। ভাতও করা হয়ে গেছে। ভাতও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তরকারি প্রায় হয়ে এসছে বলতে পারো, এত তাড়াতাড়ি। এদিকে সব সবজিগুলো প্রথমে আলাদা আলাদা করে ভেজে নিতে হয়। এই যে ভেজে নিয়েছে, আলু, ফুলকপি, এখানে লাল আলু আছে, তারপর বেগুন আছে। আর এই দেখো প্রায় হয়ে এসছে, ভাতও হয়ে গেছে। আর এখানে নিয়ে এসেছি মুড়ি, চানাচুর। কে বড় ছিল তো, সূর্যের মা ছিল। আর এখানে আবার বাড়ি গেল, সিমালা জানালা সিম দিয়ে গেল। হ্যাঁ মাসি মুড়ি খাও। সবাই কি তোমাকে মিষ্টি দিয়েছো? মিষ্টি দিয়েছি তো একটু। মিষ্টি হয়েছে তো? আর দেবো না, দেবো না তোমাদের তুলে নেবো বলে দেবো বলেছিলাম, তা চা দিতে হবে না। মিষ্টি হয়েছে, হ্যাঁ বেশি মিষ্টি ভালো লাগে না। ঠিক আছে, আর দেবো না। ঝাল নুন সব ঠিক আছে। ঠিক আছে, কি মোটা ডাঁটা, তবে মোটা দেখে দিলাম তো।
পারবি তো? ঠিক আছে তো? না আমার বলি মাসি মিষ্টি দিয়েছে, মিষ্টি তো তুলো বলে না না ঠিক আছে। তাহলে আর আলাদা তুলতে হবে নাকি? পরে গামলা করে ছেড়ে দেবো একেবারে। আর দেবো না তো মিষ্টি, এই জিরা মাছ আছে সবাই ঠিক খেতে পারে। ঠিক আছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগে।